আসসালামু আলাইকুম। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হাজা বাবাকে বলতেছে, মাইনুদ্দিন, এশার নামাজের পর বলতেছে, মাইনুদ্দিন, আজ ফজরের নামাজ জামাতের সহিত যে আমার পিছনে নামাজ পড়বে তারা বিনা হিসাবে জান্নাতি হবে। তো হাজা বাবা তখন থেকেই প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে গিয়ে সকলকে বলছে যে আজ ফজরের নামাজ ইমানের সাথে জামাতের সহিত আমার বড় পীর আব্দুল কাদের জিলানের পিছনে যে নামাজ পড়বে সে বিনা হিসাবে জান্নাতবাসী হবে। তখন রাত্র যখন ফজর হইল তখন হাজার হাজার মানুষ নামাজ পড়তে গিয়েছে। ফজরের নামাজ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিছনে জামাতে নামাজ পড়েছে ওনার পিছনে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নামাজ শেষে সালাম ফিরে দেখে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে। তো তখন সেদিন ছিল খাজা বাবার টেস্ট পরীক্ষা। তো বলেছিল আবার যে যে অন্য কাউকে বললে জাহান্নামী হয়ে যাবে। শুধু খাজা বাবাকে বলেছিল যে তুমি যদি অন্য কাউকে বলো তো তুমি জাহান্নামী হবে। তো সে খাজা বাবা সেদিন জাহান্নামে যেতে রাজি ছিল, আশপড়শিকে জান্নাতে দিতে চেয়েছিল। তারা ছিল আল্লাহর ওলি। আর এখনকার মৌলবীরা বলে খাজা বাবা নাকি ভুয়া ভুয়া বলে। আরে লম্পটের দলগল, খাজা বাবার একটা পশমের সমান করেছিস? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি এই বিশ্বে যত অলিয়া উলিয়া আছে সকল অলিয়া উলিয়াদের গাড়ি পা থাকবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই পায়ের তুলার সমান না এখনকার মৌলবীরা। তো তোমরা যা খুশি তা বলতে চাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের শানের জিকির ও দুরূদ পড়লে, নবীজির দুরূদ পড়লে বলো এটি বেদাত, এটি ভালো না, এটি পড়া যাবে না, এটি কোরআন হাদিসে নাই। তোমাদের কোথা থেকে এনেছো তোমাদের কোরআন হাদিস? আগে ছিল, এখন তোমাদের কাছে বেদাত হয়ে যাচ্ছে। ভালো হয়ে যাও, এখনো সময় আছে। তওবা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, নবীজির হাঁটির উম্মত হয়ে কবরে যাও, তা না হলে তোমাদের উপায় নেই।